আসসালামু আলাইকুম। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প জেফ্রি অ্যাপস্টাইনের সম্পর্কে আজকে এক আশ্চর্য বিবৃতি দিয়েছেন। তিনি নিজেই দোষী সাব্যস্ত যৌন অপরাধীর শিকার হয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস ৫৫ বছর বয়সী অন ক্যামেরায় মন্তব্যটি তিনি করেন। একটি কেলেঙ্কারিতে একটি অসাধারণ হস্তক্ষেপ যা দীর্ঘদিন ধরে তার স্বামী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে তাড়িত করছে। অসম্মানজনক জেফ্রি অ্যাপস্টাইনের সাথে আমাকে যুক্ত করা মিথ্যার কাজ অবসান হওয়া দরকার, তিনি বলেন। যারা আমার সম্পর্কে মিথ্যা বলছে তারা নৈতিক মান, নম্রতা ও সম্মান বর্জিত। তবে তিনি এই স্লোভেনীয় জন্ম জন্ম- জন্মকৃত প্রাক্তন মডেল জনসাধারণের বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তা স্পষ্ট ছিল না। তিনি তার প্রয়াত দোষী সাব্যস্ত যৌন অপরাধীর সম্পর্কে কোনো নির্দিষ্ট অভিযোগের বিশদ বিবরণ দেননি। মেলানিয়া মেলানিয়া এবং ডোনাল্ড ট্রাম্প আগে এপস্টাইনের সাথে ছবি তোলা হয়েছিল। তবে তিনি বলেছেন তিনি এপস্টাইনের সাথে দেখা করার ২ বছর আগে স্বাধীনভাবে তার স্বামীর সাথে দেখা করেছিলেন। মেলানিয়া ট্রাম্প বলেন, আমি এপস্টাইনের শিকার নই। এপস্টাইন আমাকে ডোনাল্ড ট্রাম্পের সাথে পরিচয় করিয়ে দেয়নি। তিনি বলেন, এপস্টাইন আমার সম্পর্কে জাল ছবি এবং বিবৃতি কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। এই ছবি এবং গল্পগুলি সম্পূর্ণ মিথ্যা। ফার্স্ট লেডি কংগ্রেসকে এপস্টাইনের অপব্যবহার থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের একটি গণশুনানির আয়োজন করার অনুরোধ করেন। উল্লেখ্য, এপস্টাইন ২০১৯ সালে ফেডারেল হেফাজতে মৃত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল, যখন অপ্রাপ্তবয়স্কদের জড়িত যৌন পাচারের অভিযোগে বিচারের অপেক্ষায় তিনি ছিলেন। কিন্তু কেলেঙ্কারি বারবার ট্রাম্পের এই দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতিকে অঙ্গীভূত করছে। এই ছিল আজকের বিষয়। সবার ভালো থাকার প্রত্যাশা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।